ফাইনালি আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটি পারচেস করে ফেললাম। আর এটি পারচেস করতে ভাই আমাদের যে পরিমাণ জার্নি করতে হয়েছে তা তোমরা ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পারবা, জয়পুরহাট টু যমুনা ফিউচার পার্ক। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হোসেন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ 12। আর আজকের ব্লগটি হচ্ছে জয়পুরহাট টু যমুনা ফিউচার পার্ক আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটি আমরা পারচেস করতে যাচ্ছি। আর আমাদের ট্রেন হচ্ছে রাত 1:30 আর এখন বাজে হচ্ছে রাত 11টা। এই সময় রাস্তায় একটা অটো পাচ্ছি না যে অটোতে করে আমরা রেল স্টেশনে যাব। তো ফাইনালি আমার ফ্রেন্ড একটা অটো পেয়ে যায় আর আমরা দুই ফ্রেন্ড মিলে রেল স্টেশনের উদ্দেশ্যে অটোতে উঠে পড়ি। তো রেল স্টেশনে আসার পর আমাদেরকে দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা ভাই এখানে ওয়েট করতে হয়, কারণ আমরা পৌঁছাইছি হচ্ছে 11:30টায় আর আমাদের ট্রেন আসবে হচ্ছে রাত 1:30-এর মধ্যে। আর এখানে আমার ফ্রেন্ড সে কিন্তু ভাই আজকে অনেকটা পরিমাণে হ্যাপি। তার কারণ হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটি আমি না আমার ফ্রেন্ড পারচেস করতেছে আর তার এটি ড্রিম ফোন ভাই, তার স্বপ্নটি আজকে পূরণ হতে যাচ্ছে। তো সে তো হ্যাপি থাকবে। সে যাই হোক অনেকটা পরিমাণ ট্রেনের জন্য অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসে। অ্যান্ড এখানে আরেকটা ভাই সমস্যা, সেটি হচ্ছে আমাদের টিকিটটি কাটা হয়েছে সান্তাহার থেকে, মানে আমরা জয়পুরহাট থেকে উঠবো বাট সান্তাহার থেকে আমরা আমাদের সিটটা পাবো। আর যদি সান্তাহারের আগে আমরা অন্য কোনো সিট পাই সেক্ষেত্রে বসতে পারবো, না হলে সান্তাহার পর্যন্ত আমাদেরকে দাঁড়ায় যেতে হবে। তো চলো আগে ট্রেনে উঠি, ট্রেনে ওঠার পরে আমরা দেখি যে আমাদের সিট কি আছে নাকি সান্তাহার পর্যন্ত আমাদেরকে দাঁড়ায় যেতে হবে। জাস্ট ট্রেনে উঠে পড়লাম আর সান্তাহার পর্যন্ত আমাদের একটু কষ্ট করে দাঁড়ায় যেতে হবে, তার কারণ আমাদের সিটে অলরেডি কেউ বসে আছে আর তারা হয়তো সান্তাহারে নেমে যাবে। আর এখানে আমরা জোর জবরদস্তি কিছুই করতে পারবো না, তার কারণ সান্তাহার থেকেই আমাদের টিকিটটি কাটা হয়েছে। আর সান্তাহার আসলে তারা আমাদেরকে সিট দিতে বাধ্য, কারণ ওখান থেকে আমাদের সিট শুরু। আর ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে যাই এবং এখন বাজে রাত 2:20 আর এভাবেই সারা রাত কেটে যায় আর হয়ে যায় ভোর 5:50। আর ভাই তোমরা আমাদের অবস্থায় দেখতেছো যে কি অবস্থা হয়ে আছে। আর এখন সূর্যের আলো অলরেডি চলে আসছে আর আমরা সারাটা রাত জেগেছিলাম, একটুও ঘুমাই নাই। আর এই সময় ভাই ভোরবেলা প্রাকৃতিক দেখতে এতটা পরিমাণ সুন্দর যেটা বলার বাইরে। এখানে আমরা দুই ফ্রেন্ড অনেক এনজয় করতেছিলাম, জানালা দিয়ে মাথা বের করে সেলফি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম এবং সুন্দর প্রাকৃতিক দেখতেছিলাম। তো এখন আমরা আছি সিরাজগঞ্জ আর একটু পরে আমরা যমুনা সেতু ইনশাল্লাহ পেয়ে যাবো। আর ভোরবেলা যমুনা সেতুর দৃশ্যটা দেখতে যা লাগে ভাই একদমই মাশাল্লাহ, যেটা তোমরা একটু পরে ইনশাল্লাহ দেখতে পারবা। আর যমুনা সেতুতে উঠতে আমাদের আর বেশি দেরি নাই, অলরেডি আমরা যমুনা সেতুতে উঠে পড়ছি, যেটা তোমরা ভাই দেখতেই পাচ্তেছো। ভোরবেলা যমুনা সেতু দেখতে যেমনটা লাগে একদমই মাশাল্লাহ খুবই সুন্দর। আর ভোরবেলা সূর্যের আলোটা পানিতে পড়তেছে প্লাস ট্রেনে লাগতেছে আর দেখতে ভাই একদমই অসাম লাগতেছে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্ট রেল স্টেশনের আশেপাশে চলে আসছি। এই স্টেশনের পরেই হচ্ছে আমাদের এয়ারপোর্ট রেল স্টেশন। তো এয়ারপোর্ট রেল স্টেশন পৌঁছানোর পর এখানে আমরা দুই ফ্রেন্ড নেমে পড়ি। আর নামার পরেই আমরা দুই ফ্রেন্ড একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে এখান থেকে আমাদের যমুনা ফিউচার পার্ক যেতে হবে, বাট কিভাবে কোন দিক দিয়ে আমরা যমুনা ফিউচার পার্ক যাবো সেটা আমরা বুঝে উঠতে পারতেছিলাম না। তো আমরা গুগল ম্যাপে দেখি এখান থেকে যমুনা ফিউচার পার্ক মাত্র 5 কিলোমিটার আর আমাদের যেতে হবে ওখানে। আর এয়ারপোর্ট রেল স্টেশনে এসে সময় বাজে 9:30 থেকে 10টা। যমুনা সেতু থেকে এয়ারপোর্ট রেল স্টেশনে আসতে আমাদের সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। তো এয়ারপোর্ট রেল স্টেশনে নামার পর এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে এয়ারপোর্ট রোড এবং ওখান থেকে বাসে করে আমাদেরকে যেতে হবে যমুনা ফিউচার পার্ক। তো এখান থেকে আমরা দুই ফ্রেন্ড একটু হ্যাপি হই যে ফাইনালি আমরা ঢাকায় পৌঁছাইছি এবং এখান থেকে বেশি সময় লাগবে না আমাদের যমুনা ফিউচার পার্কে পৌঁছাইতে। আর এখানে এত পরিমাণে জ্যাম যেটা বলার বাইরে ভাই, এত পরিমাণে মানুষ যে আমরা এই পার থেকে ওই পার হব ভালো মতো সিস্টেম পাইতেছিলাম না। সে যাই হোক অনেক কষ্ট করে আমরা এখান থেকে এয়ারপোর্ট রোডের দিকে চলে আসি। যেহেতু এখন সময় সকাল 10টা, তো সকালের নাস্তা কমপ্লিট করে আমরা এয়ারপোর্ট রোডে বাসের জন্য ওয়েট করি যে বাস আসলেই আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে চলে যাব। তো এখানে অনেকটা ওয়েট করার পর বুঝতেছিলাম না যে আমরা কোন বাসে করে যাব। তো শেষমেশ আমরা রাহাত নামে একটা বাস পাই আর ওই বাসে করে আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দেই। আর তোমাদেরকে বলে রাখি এখান থেকে যমুনা ফিউচার পার্ক মাত্র 5 কিলোমিটার আর রাহাত বাসে করে যমুনা ফিউচার পার্কে ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। আলহামদুলিল্লাহ আমরা যমুনা ফিউচার পার্কে এসে পড়ছি আর এখন সময় হচ্ছে প্রায় 11টার কাছাকাছি। আর এখানে আমি একটু এক্সাইটেড ছিলাম যে যমুনা ফিউচার পার্কের এই পার্কটা ওপেন থাকবে, বাট এখানে পার্কটা বন্ধ। এটি যদি ওপেন থাকতো আমরা আরও বেশি এনজয় করতে পারতাম। এখানে অনেক কিছু আছে যেটা এনজয় করার জন্য এনাফ। সে যাই হোক আমার ফ্রেন্ড কিন্তু এখানে প্রচুর পরিমাণে হ্যাপি, কারণ তার ইচ্ছেটা একটু পরে ইনশাল্লাহ পূরণ হতে যাচ্ছে। তো সে তো হ্যাপি থাকবেই, তার সঙ্গে তোমরা একটু পর পর মাথার উপর দিয়ে বিমান দেখতে পারবা।
যেটা অনেক কাজ দিয়ে যাচ্ছিলো আর দেখতে সত্যি কথা অনেকটাই ভালো লাগতেছিল। তো শেষমেশ আমরা যমুনা শপিং কমপ্লেক্সে চলে আসছি। আর ভাই এখানে এসে একটা ঝামেলা হয়ে গেছে, সেটি হচ্ছে সব ওপেন হইবে হচ্ছে 11টায় আর আমরা এখানে আসছি হচ্ছে 9:30টায়। আমাদেরকে এখানে এখনও অনেকটা পরিমাণ ওয়েট করতে হবে, কারণ যমুনা শপিং কমপ্লেক্স ওপেন হইতেই সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের বেশি। ফিউচার পার্কে আসার পর ফিউচার পার্ক অফ হয়ে আছে 11টা থেকে 10টা থেকে 11টা পর্যন্ত আমরা ওয়েট করতেছি ফিউচার পার্ক ওপেনের জন্য। ওপেন হইলে আমরা প্রবেশ করবো। আসলে আমার হাতে ব্যাগ ধরাই দিচ্ছে, দাঁড়াই আছে এখানে। আমরা একবারে 1-1.5 ঘন্টা থেকে ওয়েট করতেছি কখন ফিউচার পার্ক ওপেন হবে আর কখন আমরা যাবার কখন কিডনি ফোনটা পারচেস করবো। মানে সারা রাতে তো ঘুম হয় নাই। আর এখন কী আর বলবো, ট্রেনটা এত সকাল সকাল আমাদেরকে নাইমা দিচ্ছে যে আসছি খুশি যে তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি শপে যাবো। তো আইসা দেখি আর শপ ওপেনিং টাইমটা আমাদের জানা ছিল না, যার কারণে এখানে এসে আর কি 1 থেকে 1.5 ঘন্টা মতো অপেক্ষা করতে। এছাড়া এমন এক অবস্থা, ওয়েট করতে 2 ঘন্টা প্রায় শেষ। যমুনা ফিউচার পার্ক ওপেন হয়ে গেছে 11টা বাজে। লেভেলের ভিড় ভাই। ফাইনালি শপিং কমপ্লেক্স ওপেন হয়ে গেছে। আর জানি নয়েজের কারণে তোমরা কিছু আমার কথা ভালো মতো শুনতে পারো নাই। আর আমার ফ্রেন্ড কিন্তু এখানে অনেকটা মন খারাপ ছিল, কারণ ভাই এত দূর থেকে আসার পর এখানে আরও 1-1.5 ঘন্টা ওয়েট করতেছি ভাই, এটা আসলেই কষ্টকর বিষয়। আবার সে এখানে হ্যাপি হয়ে গেছে কারণ শপিং কমপ্লেক্স খুলে গেছে। তো আমরা এখন যমুনা ফিউচার পার্কের মধ্যে প্রবেশ করলাম। শপিং কমপ্লেক্সে প্রবেশ করার পরে দেখো আমার ফ্রেন্ড এখন অনেকটা হ্যাপি হয়ে আছে, কারণ তার স্বপ্ন পূরণ করার জন্য আমরা অলরেডি চলে আসছি। আর তোমাদেরকে একটা কথা বলি যে শপিং কমপ্লেক্সে প্রবেশের পর আমি কিন্তু অতটা পরিমাণ ভিডিও রেকর্ডিং করি নাই, যার কারণে তোমাদেরকে সেরকম কিছু দেখাতেও পারতেছি না ভাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, সরি। আর এগুলো হচ্ছে আইপ্যাড, যেগুলো আমরা অ্যাপেল গ্যাজেটে ঢোকার পর দেখছিলাম। আইপ্যাডের কথা বাদ দিয়ে মেইন সাবজেক্টে চলে আসি। আমাদের আইফোন 15 প্রো ম্যাক্স ফোনটি কিন্তু পারচেস করা কমপ্লিট। তো তোমরা একটু কষ্ট করে ফোনটাকে রোটেট করে এইটুকু ভিডিও দেখে নিও। আর এখানে কিন্তু আমার ফ্রেন্ড অনেকটা হ্যাপি। এখন আমার ফ্রেন্ড ফোনটা আনবক্সিং করতেছে, তো তোমরা দেখো ভাই। অনেকটা ভিডিও আমি করতে পারি নাই, যার কারণে তোমাদেরকে দেখাতে পারতেছি না, বাট এই জায়গাটা তোমরা দেখো। আমার ফ্রেন্ড মানে কি আর বলি, তার ইচ্ছেটা পূরণ। একটু মন খারাপ কারণ ফোনটার জন্য তাকে হয়তো অনেক কষ্ট করতে হয়েছে, বাট ভাই তার ইচ্ছেটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা ভিডিওটা দেখো। ফোন পারচেস করা শেষ। ফোনটা একটু দেখা এই যে আমার বন্ধুর ফোন। আমাদের ফোন পারচেস করা একদম শেষ, আলহামদুলিল্লাহ ডান। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে ইনশাল্লাহ।